একপাশে বিশ্বের প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে উদীয়মান শক্তি চীন, আর পাশাপাশি ভারত, ইরান ও আফগানিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর হিসাব নিকাশ তো আছেই। মানচিত্রের এক অখ্যাত প্রান্তর হঠাৎ করেই বিশ্ব রাজনীতির হটস্পটে পরিণত হয়েছে। এই স্থানটি কোনো উন্নত কিংবা জমকালো ইউরোপীয় দেশ নয়। এটি পাকিস্তানের রুক্ষ, শুষ্ক ও পাহাড় বেষ্টিত এক প্রদেশ, বেলুচিস্তান। কিন্তু বালু আর পাহাড়ে ঘেরা এই অঞ্চলটির পেছনে বিশ্ব মোড়লরা কেন এভাবে আঠার মতো লেগে আছে? কেন এই অঞ্চল নিয়ন্ত্রণে মরিয়া সবাই? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। জায়গাটির দিকে যুক্তরাষ্ট্র চীনের নজর কেন? এর প্রথম কারণ হলো বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান। পাকিস্তানের মোট আয়তনের 44% জুড়েই এই প্রদেশ, যার দক্ষিণ সীমানা ছুঁয়ে গেছে গুরুত্বপূর্ণ আরব সাগর। আর এই কৌশলগত স্থানেই গড়ে তোলা হয়েছে বিখ্যাত গদার সমুদ্র বন্দর। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতে, চীন তাদের স্বপ্নের সিপিইসি প্রকল্পের মাধ্যমে এখানে $60 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। চীনের মূল উদ্দেশ্য গদার বন্দরকে কাজে লাগিয়ে আরব সাগরে নিজেদের হেজিমনি আরও ছড়িয়ে দেওয়া। তবে বেলুচিস্তানের সাধারণ মানুষ এই আধিপত্য মোটেও সহজভাবে নেয়নি। একের পর এক হামলায় নিয়মিত টার্গেট বানানো হচ্ছে চীনা নাগরিকদের। তবে বেলুচিস্তানের আকর্ষণ কেবল সমুদ্রে নয়, লুকিয়ে আছে মাটির নিচেও। বিশ্লেষক আলতাফ পারভেজের মতে, এখানকার খনিজ ভাণ্ডার এক কথায় বিপুল। এর মধ্যে সেইনদাক ও রেকোর দিকে রয়েছে স্বর্ণ ও কপারের বিশাল খনি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী চাগাইয়ের রেকোদিক নামের একটি খনিতেই জমে আছে প্রায় 13 থেকে 14 মিলিয়ন টন তামা আর কোটি কোটি আউন্স সোনা, যার আনুমানিক বাজার মূল্য অন্তত $100 বিলিয়ন। অথচ কি অদ্ভুত বৈপরীত্য! এই চাগাই জেলাই হলো পুরো পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এলাকা, যেখানে পাকিস্তানে গড় দারিদ্র্যের হার 29%, সেখানে বেলুচিস্তানে তা প্রায় 47%। অর্থাৎ নিজেদের বুকের ওপর সোনার খনি নিয়েও স্থানীয় বেলুচরা পাচ্ছেন না এর সামান্যতম হিস্সাও। শুধু সোনা তামাই নয়, আজকালকার স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি এবং আধুনিক সামরিক অস্ত্রের জন্য অতি জরুরি খনিজ লিথিয়াম ও রেয়ার আর্থের বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে গদারে। বিশ্বের এসব বিরল খনিজের প্রায় 90% নিয়ন্ত্রণ করে চীন। আর গদারে চীনের সেই একচ্ছত্র আধিপত্য ভাঙতে এবার মাঠে নেমেছে আমেরিকা। $1 ট্রিলিয়ন খনিজ খেলায় নেমে তারা চাগাইয়ে $1.3 বিলিয়ন FRIGE প্রজেক্ট শুরু করেছে, যার কাজ হলো এই অঞ্চলের খনিজ প্রকল্পগুলোর তদারকি করা। এছাড়া মার্কিন খনিজ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি USSM এর মাধ্যমে পাকিস্তানের সাথে $500 মিলিয়ন কৌশলগত চুক্তিও সম্পন্ন হয়েছে। সহজ কথায়, চীনকে রুখতে আমেরিকা এখন ভর করছে বেলুচিস্তানের খনিজের ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব চুক্তি ও কৌশলগত প্রয়োজনেই কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ থমকে দিয়েছিল ওয়াশিংটন। এমনকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুসম্পর্কের পেছনেও এই খনিজ রাজনীতি অন্যতম বড় অনুঘটক। তবে এই লড়াই শুধু ওয়াশিংটন আর বেইজিংয়ের মধ্যেই আটকে নেই। সীমান্ত পেরিয়ে এর রেশ ছড়িয়ে পড়েছে ইরান ও আফগানিস্তানেও। ইরানে প্রায় 30 থেকে 40 লাখ বেলুচ জনগোষ্ঠীর বসবাস। বেলুচদের স্বাধিকারের সংগ্রাম ইরান কখনোই পছন্দ করে না, কারণ বেলুচিস্তানে কোনো স্বায়ত্তশাসিত সরকার গঠিত হলে তার সরাসরি প্রভাব পড়বে ইরানের সিস্তান প্রদেশে, যেখানে সুন্নি বেলুচ ও সংখ্যালঘু শিয়া সিস্তানিদের মধ্যে রয়েছে পুরনো বৈরিতা। অন্যদিকে পাকিস্তানের প্রায় নিয়মিত অভিযোগ, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন BLA বা BLF-কে আড়াল থেকে মদদ দিচ্ছে ভারত। ইসলামাবাদ এদের নাম দিয়েছে ফিতনা আল হিন্দুস্তান। বেলুচ সমস্যায় ভারতের যোগসূত্রের প্রমাণ হিসেবে পাকিস্তান সবসময় তুলে ধরে কুলভূষণ যাদবের প্রসঙ্গ। 2016 সাল থেকে পাকিস্তান দাবি করছে ভারতীয় নৌবাহিনীর এই কর্মকর্তাকে গোয়েন্দাগিরির সময় বেলুচিস্তান থেকে আটক করা হয়েছে। যদিও ভারত বরাবরই বলে আসছে যাদবকে প্রকৃতপক্ষে ইরানের সিস্তান বেলুচিস্তান থেকে অপহরণ করা হয়েছিল। এদিকে ক্ষমতায় আসার পর বদলে গেছে আফগানিস্তান সমীকরণও।
একসময় কাবুলে বেলুচ বিদ্রোহীরা আশ্রয় পেলেও এখন তালেবানের সাথে তাদের তৈরি হয়েছে দূরত্ব। বেলুচরা চায় সাম্য ও স্বাধীনতা, আর তালেবান চায় শরিয়া শাসন। এই আদর্শিক দ্বন্দ্বে পুরো পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সুতরাং বেলুচিস্তান এখন আর কেবল পাকিস্তানের অভ্যন্তরীণ কোনো সংঘাতের নাম নয়, এটি রূপ নিয়েছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সম্পদ দখলের এক বিরাট রণাঙ্গনে। একদিকে হাজার হাজার কোটি ডলারের সোনাতামার খনি, অন্যদিকে বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণ। পরাশক্তিগুলোর এই কাটাকাটির খেলায় শেষ পর্যন্ত জয় পরাজয় যারই হোক না কেন, মাসুল কিন্তু গুনে যেতে হচ্ছে বেলুচিস্তানের সাধারণ মানুষগুলোকেই।